হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাপলা রেসিপি। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় শাপলা ভাজি। প্রথমে আমি শাপলাটাকে সিদ্ধ করে নিব। এই জন্য আমি একটি প্যানে শাপলাগুলো নিয়ে নিচ্ছি। শাপলাগুলোতে কিন্তু কোনো পানি ব্যবহার করা লাগবে না, কারণ কি শাপলার ভিতরে যে পানি আছে তাতেই শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। আমি শাপলাটাকে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার শাপলা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাপলাটাকে ভেজে নিব। শাপলা ভাজি করার জন্য আমি আজকে সরিষার তেল ইউজ করব। তো চুলা আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি হালকা একটু সফট করে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, ওগুলো আমি দিয়ে দেব। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল বাটা। নারিকেল বাটাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে সব কিছুকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিই। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা শাপলাগুলো। শাপলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ও কাঁচা মরিচ। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম এবং দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল শাপলা ভাজি।
আশা করি আজকের ভিডিওটি আপনার থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।